নমস্কার বন্ধুরা, আপনাদের রাজনৈতিক বিচক্ষণতাকে আরো একবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা গতকাল আমার বাংলাদেশের প্রতিবেদনে যে কমেন্ট করেছিলেন সেই কমেন্ট এখন এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি এই মুহূর্তে প্রতিবেশী দেশ বাংলাদেশের মিডিয়ার হেডলাইন কি হেডলাইন? পদত্যাগ করছেন না মোহাম্মদ ইউনূস। ঢাকায় 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের শেষে জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা জানাচ্ছেন যে আপাতত প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। তো এটা আমাদের রাজ্যের অন্তত আমার প্রতিবেদন যারা দেখেন তাদের মধ্যেই অনেকে লিখে দিয়েছেন যে ইউনূস দেহত্যাগ না হলে পদত্যাগ করবে না, আর বাংলাদেশের সেনা ওকে জেলে না ঢোকালে ও পদত্যাগ করবে না। যেটা আপনারা বলেছিলেন একেবারে সেটাই হলো, এবং সেটাই এখন বাংলাদেশের মিডিয়াতে হেডলাইন। ইউনূস মিয়া আবার জামাত এবং বিএনপির সাহায্য পাচ্ছেন। এই প্রতিবেদন যখন করছে তখন খবর এলো যে সন্ধ্যাবেলাতেই তারা ইউনূস মিয়া জামাতের সঙ্গে বসছেন। জামাত ভাই এবার বাঁচাও। বিএনপি যারা এতদিন ধরে ভোট চাইছিল তাদেরও কণ্ঠস্বর কেমন একটা নরম হয়ে উঠেছে। নিজেদের গদিটা আগে, বাংলাদেশের নিরাপত্তাটা অনেক পরে। ঠিক কি কি ঘটনা এই মুহূর্তে ঘটছে, বাংলাদেশের লেটেস্ট আপডেটটা কি, সবটা শোনাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পদত্যাগ করছেন না মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের মিডিয়ায় এই মুহূর্তে হেডলাইন। প্রত্যেকটা মিডিয়ায় ওই এখন একটাই খবর, পদত্যাগ করছেন না মোহাম্মদ ইউনূস। ঢাকায় 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা বৈঠক সেরে বেরিয়ে এসে জানালেন মুখ্য উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এখনই পদত্যাগ করছেন না। ঢাকায় শনিবার বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা ছিল, যে সভাটা পূর্ব নির্ধারিত ছিল না, রাতারাতি ডাকা হয়েছিল, এবং এই সভা শেষ হওয়ার পরেই উপদেষ্টাদের মধ্যে বৈঠক শুরু হয়। সূত্রের খবর, শনিবারের এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না এবং সেখানেই ইউনূস সাহেবকে বোঝানোর চেষ্টা হয় যে এখনই দেশ ছেড়ে পালাবেন না, এখনই পদত্যাগের সময় আসেনি। তারপরে যেটা জানা গেল, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বকলমে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস আপাতত পদত্যাগ করছেন না। দেশের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, যিনি আবার পরিকল্পনা উপদেষ্টা, তিনি এই বৈঠক সেরে রুদ্ধদ্বার বৈঠকের পর বেরিয়ে এসে জানিয়েছেন যে আপাতত মোহাম্মদ ইউনূস সাহেব কোনো পদত্যাগ করছেন না। পরিকল্পনা উপদেষ্টাকে এসে বলতে হচ্ছে অবশ্যই উনি তো চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না, এবং এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতাগুলো আসছে সেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করেছি। এবং ওয়াহিদউদ্দিন সাহেব আরো জানিয়েছেন যে ইউনূস এবং অন্যান্য সব উপদেষ্টাই নিজেদের স্বপদে বহাল থাকছে, কেউ পদত্যাগ করছে না। যা যা সমস্যা উঠেছে আমরা আলোচনার মাধ্যমে সবকিছু ঠিক করব। পরিকল্পনা, এই যে পরিষদীয় নির্বাহী কমিটির সভার পর এটা আমাদেরকে জানালো। বাংলাদেশের মিডিয়া থেকে জানা যাচ্ছে যে আপাতত তারা পদত্যাগ করছেন না, মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগ করছেন না। পদত্যাগ কতদিন ঠেকানো যাবে? বাংলাদেশের সেনা মোহাম্মদ ইউনূসকে আর কোনো জাতীয় স্তরে সিদ্ধান্ত নেবার কোনো সুযোগই দেবে না। কি কারণে এই সেনার সঙ্গে মোহাম্মদ ইউনূসের যে ঝামেলা লাগলো আপনারা সবাই এতদিনে জেনে গেছেন। মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, যার কোনো বৈদেশিক নীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই, সংবিধান সংশোধনের তার কোনো ক্ষমতা নেই, পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এবং এরপরেও প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন, বিভিন্ন বিদেশ সফরে যাচ্ছেন, এবং তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের বিভিন্ন সমুদ্র বন্দরকে চীনের হাতে তুলে দিচ্ছে। ব্রিটিশ আমলে ব্যবহার হওয়া এখন গরুচড়া এবং ধান শুকোতে দেওয়া যে বিমান ঘাঁটিগুলো আছে সেগুলোকে চীনের হাতে তুলে দিচ্ছে। এই আপনাদের খবর দেখিয়েছি আমি, লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের সীমান্ত থেকে মাত্র 20-22 কিলোমিটার ভেতরে চীনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। অন্যদিকে আবার একটা করিডর তৈরি হচ্ছে। কোথা থেকে কোথায় করিডর হচ্ছে? চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে
মায়ানমারের রাখাইন প্রদেশের, যেটাকে বলা হচ্ছে সেনার ভাষায় বলা হচ্ছে ব্লাডি করিডোর, যেটাকে ইউনিস সাহেব বলছেন মানবিক করিডোর। কি হবে এই করিডোর দিয়ে? বাংলাদেশ থেকে মায়ানমারের রোহিঙ্গাদের জন্য সাহায্য যাবে। আদতে রোহিঙ্গারা এই করিডোর দিয়ে বাংলাদেশে ঢুকবে এবং এই মুহূর্তে বাংলাদেশের রোহিঙ্গাদের সংখ্যা 15 লাখ অফিসিয়ালি। সেই রোহিঙ্গাদের মধ্যে 5 লাখ ইতিমধ্যে ভারতে ঢুকে এসছে। পশ্চিমবঙ্গে শাসক দলের নেতা নেত্রীকে কিছু টাকা খসিয়ে ভোটার কার্ড আধার কার্ড করিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, আপনারা দেখে নিয়েছেন। যেখানে যত বাংলাদেশি আর রোহিঙ্গা ধরা পড়ছে তার 90% ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। লজ্জায় আপনারা আর মুখ দেখাতে পারবেন না গোটা ভারতবর্ষের কোথাও। সেই রোহিঙ্গাদের জন্য একটা অর্থনৈতিক করিডোর তৈরি করে দেবেন, মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর থেকে রাখাইন প্রদেশ। সেটাতে সেনা, বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান একেবারে বিরোধিতা করেছেন যে এরকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। ডিসেম্বরের মধ্যে ভোট করান, 1 জানুয়ারি নতুন সরকার শপথ নিক, তারপরে সরকার সিদ্ধান্ত নেবে। আর এই জন্যই ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের ঝামেলা শুরু হয়ে গেছে। এই বৈঠকের পর আপাতত জানিয়ে দেওয়া হলো যে ইউনূস সাহেব আপাতত পদত্যাগ করছেন না। আমরা অদ্ভুত দেখলাম যে বিএনপি, বেগম খালেদা জিয়ার দল, যারা এতদিন বলছিল ডিসেম্বরের মধ্যে ভোট করাতে হবে, নাহলে আমরা আন্দোলন শুরু করব, তারাও হঠাৎই ইউনূস সাহেবের পদত্যাগের খবর পেয়ে কেমন যেন কেমন গলে গেছে, চুপ হয়ে গেছে। এবং সেই বিএনপি আজকে আমরা দেখলাম একেবারে মোহাম্মদ ইউনূস মিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে দিল। কারণ তারা ভাবছে ইউনূস মিয়া যেটা করছেন ভালোই করছেন, বিএনপি আর জামাতের সহযোগিতায় ভোটটা করাতে হবে আওয়ামী লীগকে বাইরে রেখে। এখন আওয়ামী লীগ যদি এই ভোটে অংশগ্রহণ করতে পারে তাহলে এখনো যা বাংলাদেশে যা রিপোর্ট উঠে এসছে আওয়ামী লীগই জিতবে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। বৈধভাবে ভোট হলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, বাংলাদেশের রিপোর্ট। তাই বেগম খালেদা জিয়ার দল আপাতত ওই সিদ্ধান্তে রাজি নয়, তাই মোহাম্মদ ইউনূসকে আবার সাপোর্ট করলো। এবং তারাও বলছে আপাতত মোহাম্মদ ইউনূসের পদত্যাগ আমরা চাইছি না, মোহাম্মদ ইউনূসকে রেখেই বাংলাদেশে ভোট হোক। এই মুহূর্তে বাংলাদেশের ইলেকশন যে কমিশন আছে সেখানে বিএনপির লোকজন আছে। আবার যদি নতুন করে কোনো অন্তর্বর্তীকালীন সরকার আসে ইউনূস সাহেবকে সরিয়ে, তখন আবার নতুন লোক আসবে, তারা আবার নির্বাচন কমিশনে চেঞ্জ করবে, সেখানে আবার বিএনপির লোক থাকবে কিনা সেটাও ব্যাপার। তাই বিএনপি আপাতত জানিয়ে দিয়েছে তারা মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চাইছেন না। আজকে সন্ধ্যাবেলায় মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির মিটিং হবে এবং বিএনপির চেয়েও বড় কথা হচ্ছে আজকে সন্ধ্যায় জামাতের সঙ্গে বসছেন মোহাম্মদ ইউনূস। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জুলাই আগস্ট গত বছরের আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, হঠাৎ করে শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন কিভাবে হয়ে গেছে সেটাও আপনারা জানেন। আমেরিকা টাকা ছড়িয়েছিল, ইউএসএড ডিপ স্টেটের মাধ্যমে টাকা ছড়িয়ে শেখ হাসিনা নির্বাচিত সরকারকে ভাগিয়ে দিয়েছে। সেই তারপরে তারাই আবার মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে এবং তারপর মোহাম্মদ ইউনূস মিয়া জামাতের যতগুলো নিষিদ্ধ সংগঠন ছিল সবকটাকে তাদের নিষিদ্ধ সংগঠন আর নেই, তাদের নেতাদের জেল থেকে বের করে দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যা কিছু করো ভারতের বিরুদ্ধে। সেই জামাতের সঙ্গে আজকে সন্ধ্যায় বৈঠকে বসবেন ইউনূস মিয়া। জামাত বাঁচাও। এবং জামাতও চায় যে ইউনূস মিয়া থাকুন। নিজের পুতুলকে একটা দেশের ক্ষমতায় কে না রাখতে চায়? চীনও রাখতে চায়, আমেরিকাও রাখতে চায়, জামাতও রাখতে চায়, বিএনপিও রাখতে চায়। তাই জামাতের সঙ্গে এখন বৈঠক হবে এবং জামাতও মনে করছে এখন ইউনূস মিয়ার পদত্যাগ দরকার নেই, কারণ জামাত নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারছে ইউনূস মিয়ার ঘাড়ে বন্দুক রেখে। এই জামাত, বাংলাদেশের জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এই জামাত। তারা পাকিস্তানের আন্ডারই থাকতে চেয়েছিল, তারা এখনো পাকিস্তানকে সমর্থন করে, যে জন্য জামাত ইউনূস মিয়াকে দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চাইলো বাংলাদেশের ইতিহাসের বই থেকে। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিতে চাইলো, দেশের সমস্ত জায়গা থেকে ইউনূস মিয়ার সমর্থনে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিল। জামাত চায় তাদের পুতুল ইউনূস মিয়াই ক্ষমতায় থাকুক। আজকে সন্ধ্যাবেলায় সেই জামাতের সঙ্গে আবার বৈঠক হবে। এই বৈঠকে অনেক কিছু ঠিক হবে, কিন্তু বাংলাদেশের সেনা কি করবে এটা যে সবচেয়ে বড় কথা। ওয়াকারুজ্জামান কি করবেন? তিনি পরিষ্কার 3টে পয়েন্ট বলে দিয়েছেন। এক, কোন রকম বৈদেশিক কোন নীতি বা সিদ্ধান্ত এই অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারবে না, সেনার সঙ্গে কথা না বলে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এবং 3, ডিসেম্বর 31-এর মধ্যে ভোট করান, 1 জানুয়ারি নতুন সরকার আসুক, আপনারা বিদায় নিন, তারপরে নতুন সরকার নিজেরা সিদ্ধান্ত নেবে। আসলে ইউনূস সাহেবের একটাই চিন্তা, ভারত বিরোধিতা। ভারত বাংলাদেশকে স্বাধীন করিয়েছিল বলে একেবারে ভারত বিরোধিতা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলছেন, মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলছেন। আর ভারতের বিরোধিতা করার জন্য যাতে এই যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা মায়ানমার থেকে এসে বাংলাদেশে ঢুকতে পারে এবং বিনা বাধায়
পশ্চিমবঙ্গে ঢুকে যেতে পারে, সেখানে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে এই ভারতের বাসিন্দা হয়ে যেতে পারে। একটাই টার্গেট ইউনূস মিয়ার। সমস্ত জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছেন, বলা হয়েছে একেবারে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স ওখানে গিয়ে ঝামেলা করতে। পাকিস্তানের আইএসআই, চীন তাদেরকে সাহায্য করবে ইউনূস মিয়া এটাই মনে করছেন। কিন্তু বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলে দিয়েছেন বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে তার বিরুদ্ধে যারা কাজ করবে তারা তাদের বিরোধী। ঢাকা এবং অন্যান্য অঞ্চলে সেনা টহল দিচ্ছে। এখন ইউনূস মিয়া এই রাখাইন থেকে চট্টগ্রাম এই রোহিঙ্গাদের আনার জন্য মানবিক করিডোর আবার চালু করেন কিনা, বা এই যে লালমনিরহাট থেকে শুরু করে আরো 5টা ব্রিটিশ আমলে তৈরি এখন পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলো চীনের হাতে তুলে দেন কিনা, এদিকে বাংলাদেশের সেনার নজর থাকবে। আপাতত ইউনূস মিয়াকে বিএনপি এবং জামাত সাপোর্ট করলেও বাংলাদেশের সেনা, তাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে ইউনূস সাহেবকে সাপোর্ট করবেন না সেটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের সেনা, তাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান চীন সফরে যাচ্ছেন। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া নজরে রাখছে বাংলাদেশের সেনা। যদি এরপরেও দেশের সার্বভৌমত্বের বিপক্ষে গিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন স্টেপ নেয়, তাহলে তাকে যে এবার গদি থেকে উচ্ছেদ করবে সেনা, সেটাও বলার অপেক্ষা রাখে না। ফলে বাংলাদেশের মিডিয়া যেভাবে আজকে উল্লসিত হয়েছে, এখনই পদত্যাগ করছেন না ইউনূস মিয়া, তাদের উল্লাস খুব একটা বেশি দিন স্থায়ী থাকবে না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার প্রতিবেশী দেশের এই ধরনের, আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।